আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পদার্থের গঠন। চলো আমরা বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দেখি। পদার্থের গঠন আমাদের জানতে হবে পদার্থ কি অথবা পদার্থ কাকে বলে। যা স্থান দখল করে, যার ভর আছে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলা হয়ে থাকে। এটা মূলত পদার্থ বিজ্ঞানের ভাষা, কিন্তু আমাদের রসায়ন জানতে হলে পদার্থের বেশ কিছু জিনিস খুব ভালোভাবে জানতে হয়। এখানে মৌলিক পদার্থ কাকে বলে, এই পদার্থের গঠন জানতে হলে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, অণু, পরমাণু প্রত্যেকটি আমাদের জানতে হবে। এখানে মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, অথবা ভাঙা বা বিশ্লেষণ করা গেলেও সেই সব পদার্থ বাদে আর কোনো পদার্থ পাওয়া যায় না, সেগুলোকে মৌলিক পদার্থ বলা হয়ে থাকে। তার পরবর্তীতে যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেগুলোকে যৌগিক পদার্থ বলা থাকে। তার পরবর্তীতে আছে পরমাণু কাকে বলে? পরমাণু কাকে বলে? উত্তর, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়ে থাকে। পরমাণুটি ক্ষুদ্র হয়ে থাকে, পরমাণু খুব ছোট হয়ে থাকে। তার পরবর্তীতে অণু কাকে বলে? অণু কাকে বলে? মৌলিক পদার্থের বৃহত্তম কণা হলো অণু, অর্থাৎ মৌলিক পদার্থের বৃহত্তম কণাকে অণু বলা হয়ে থাকে। এইখানে পরমাণু হলো ক্ষুদ্র, অণু হলো বৃহৎ। একের অধিক অর্থাৎ এক বা একাধিক পরমাণু যুক্ত হয়ে একটি বৃহৎ অণু গঠন করে থাকে। আর এই বৃহৎ অণুকে ভাঙা বা বিশ্লেষণ করা গেলে অথবা ভাঙা বা বিশ্লেষণ করলে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু পাওয়া যায়। ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।